পৃথিবীতে প্রায় 140 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। দেখা যায় যে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি 3 জনের মধ্যে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং 44% লোক পৃথিবীতে যে উচ্চ রক্তচাপ আছে তারা সেটা জানেনই না। এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের মধ্যে 20 থেকে 23 ভাগ মানুষ শুধুমাত্র তাদের নিয়মিত ঔষধ খেয়ে থাকেন, বাকিরা তাদের ঔষধ ছেড়ে দেন। দেখা যায় যে অনেক সময় কোনো লক্ষণই সৃষ্টি করে না। দেখা যায় যে বছরের পর বছর তার উচ্চ রক্তচাপ আছে কিন্তু সে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার মনিটর করায় না, যার জন্য তার উচ্চ রক্তচাপ ধরা পড়ে না এবং সে মৃত্যুবরণ করে। এই জন্য একে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে। আবার দেখা যায় যে যারা অনেকে মনে করেন শুধুমাত্র বয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ হয়, কিন্তু এটা বর্তমানে দেখা গেছে যারা স্থূল বা অনেক ছোট ছোট বাচ্চাও দেখা যায় যে মধ্যবয়স্ক বাচ্চা, যাদের স্থূল বা মোটা, যারা শারীরিক পরিশ্রম করেন না, যারা ধূমপান করেন, যারা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের অনেক সময় উচ্চ রক্তচাপ হয়ে থাকে। একটা কারণ হলো স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে তারা খুবই মনোযোগী হয় না। যখন দেখা যায় যে তার শরীর খারাপ হয়েছে তখন সে ডাক্তারের কাছে যায়, তখন দেখা যায় তার উচ্চ রক্তচাপ ধরা পড়েছে। আবার অনেক সময় দেখা যায় যে শিক্ষা সচেতনতার অভাবে তারা উচ্চ রক্তচাপে যে ভোগে সেটা তারা ইগনোর করে, তারা অবহেলা করে। কিন্তু এই উচ্চ রক্তচাপে যে অনেক সমস্যা তৈরি হয়, যেমন ব্রেনে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ বা ব্রেন স্ট্রোক হতে পারে, চোখ নষ্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি এইতে অসুবিধা হতে পারে। ইভেন অনেক সময় দেখা যায় যে তার কোনো ডিটেকশনই হয় না, কিন্তু তার উচ্চ রক্তচাপ বেড়ে তার কিডনি ফেলিউর হয়ে যায় এবং স্টেজ পড়ে যেতে হয় এবং তার ডায়ালাইসিস করতে হয়। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি এবং দেখা যায় যে উচ্চ রক্তচাপ তারা ইগনোর করে। দেখা যায় যে তরুণদের মধ্যে এবং মধ্যবয়সীদের মধ্যে যাদের কোনো লক্ষণ থাকে না, গ্রামের মানুষ যারা কোনো সময় ডাক্তারের কাছে যেতে চায় না, যারা দেখা যায় যে ঔষধ গ্রহণ করে কিন্তু ভালো হলেই ঔষধ ছেড়ে দেয়, বা ফার্মেসিতে গেলে বলে যে ঔষধ খেয়েন না, তখন তারা ঔষধ ছেড়ে দেয়, পরবর্তী দেখা ঝুঁকির মধ্যে পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে কর্মজীবী মানুষ সকাল 8টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত কাজ করে, তারা ডাক্তারের কাছে যাওয়ারই সময় পায় না, গুরুত্ব দেয় না। এই জন্য তাদের সমস্যাগুলো হয়ে থাকে। তাই কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, তার মানে হলো এটাকে আপনার ডাক্তার, নার্স, আমাদের কমিউনিটি, আমাদের পেশেন্ট তাদের সবাইকে ইনভলভ করতে হবে, তাদের সচেতন করতে হবে এবং আমাদের যে পাবলিক অ্যাওয়ারনেস বা জনসচেতনতা, এটা আমাদের সবার মধ্যে বাড়াতে হবে। এবং এই উচ্চ রক্তচাপের যে প্রপার চিকিৎসা আছে, তাকে যে নিয়মিত ঔষধ খেতে হবে, প্রেশার মাপতে হবে, এটা তাকে মেনে নিতে হবে। এবং মাইকির মাধ্যমে আমরা এটা তাহলে প্রিভেন্ট করতে পারি। নিয়মিত আমরা রক্তচাপ মাপাবো। যাদের 30 বছরের উপরে আছে তারা বছরে অন্তত পক্ষে একবার রক্তচাপ মাপাবো। এবং যাদের ডায়াবেটিস বা অন্যান্য রোগ আছে তারা প্রতি 3 থেকে 4 মাস পর ডাক্তারের কাছে যাব, আপনার ঔষধটা ঠিক করে নেব। আপনার লাইফস্টাইল, আপনার যদি কোলেস্টেরল থাকে, ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপের সাথে, সেগুলোর ওষুধগুলো ঠিকমতো গ্রহণ করব। এবং এই নিয়মিত আপনার সব ঔষধ যদি আপনি ঠিকমতো খান, ঠিকমতো ফলো আপ করেন, এবং উচ্চ রক্তচাপ আসলে আপনি নিজেকেই কন্ট্রোল করতে হবে, আপনার বাসায় একটু মাপতে হবে এবং মেপে যদি দেখেন যে প্রেশার বেড়ে গেছে, ঔষধ বাড়াতে হবে। যদি অনেক সময় কমে যায় তাহলে ঔষধ কমাতে হবে। অতএব আপনার সচেতনতা এবং আপনার নিয়মিত ঔষধ সেবন করা এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করালেই আপনি এই রোগ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। অতএব সবাইকে অনুরোধ করব, সবাই উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত প্রেশার মাপান, নিয়মিত ঔষধ খান এবং সবসময় আপনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করেন। যেগুলা হেলদি ফুড আছে সেগুলো খান, যেগুলা অনেক জাঙ্ক ফুড বা যেগুলা আপনার শরীরকে মোটা করে সেগুলো আপনি পরিহার করেন এবং নিয়মিত হাঁটা চেষ্টা করুন এবং দুশ্চিন্তা থেকে নিজেকে এবং স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন।